অসুস্থ একটা অভিশপ্ত প্রতিবেশী আমদু ইন্ডিয়া, যে আমাদের কোনো কাজেই লাগে না, আমাদের বর্ডারে মানুষ মারবে, তার বিচার চাওয়া যাবে না। প্রতিবেশী হিন্দুস্তান ছাড়া আর আমাদের কেউ কদরও করতো না, কেউ বন্ধুত্ব নিত না, কেউ আমাদের ডাকতেও না। যে কারণে ওরা কিছুই না দিয়ে আমাদের গ্রামের যে একটা শয়তান দুষ্টু ছেলে আছে, যে তোকে কিছুই দেব না, তোকে আমি বেইজ্জতি করবো না, তার জন্য আমাকে তুই কি দিবি। এরকম আমাদের এমন প্রতিবেশী বন্ধু ইন্ডিয়া, যে আমাদের কোনো কাজেই লাগে না, আমাদের ক্ষতি করবে না, তার জন্য তাকে যেরকম আমাদের বন্দর ব্যবহার করবে, ট্যাক্স দেবে না, আমাদের বর্ডারে মানুষ মারবে, তার বিচার চাওয়া যাবে না, আমাদের কোনো পণ্য তাদের দেশে গিয়ে ঢুকতে দেবে না, তার পণ্য আমাদের দেশে ঢুকে একতরফা ব্যবসা করবে, তারপরে তাদের বিরুদ্ধে কথা বললেই তারা বলে শালা আমরা খারাপ। এমন একটা অসুস্থ একটা অভিশপ্ত প্রতিবেশী আমাদের নিয়ে আমরা নিজের একটা আটকে ছিলাম। কিন্তু বাংলাদেশে এখন আর কারো পক্ষেই কেউ আমরা কখনো এই বাংলা মাথা নত করেনি, আর এখন কেউ পারবেও না। কারণ বাংলাদেশকে প্রয়োজন এখন দুনিয়ার সব রাষ্ট্রের। আমেরিকা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, রাশিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, যে কারণে সে আণবিক প্রকল্প এখানে এসে চালু করেছে। চীন এখানে সবচেয়ে বেশি তারা গুরুত্বপূর্ণ বিবেচনা করে, সেজন্য সবচেয়ে সব শর্ত দিয়ে তারা সব পলিটিক্যাল পার্টির সাথে কোলাবোরেশন করতেছে এবং তাদের এখানে আসতেছে। তাহলে এখানে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, মুসলিম বিশ্ব, ইউরোপ সবাই যখন আসবে, আপনি যখন একটা পণ্য বাজারে বিক্রি করতে যাবেন, আর ইন্ডিয়া তো আছে, তাহলে 6টা লোকের নাম বললাম, শুধু ইন্ডিয়া আপনাকে কিছুই না দিয়ে কানমলকা দিয়ে আপনাকে চলবে। এখন আরো 5 জন আপনার সাথে মিশতে চায়, কথা বলতে চায়, উঠতে চায়, বাণিজ্য করতে চায়, ব্যবসা করতে চায়। এই যে সুবর্ণ সুযোগ, সোনালী আঁশের যে একটা দিন ফেরার জন্য সাইদাল রোমান যে নেতৃত্ব নিয়েছে, আর বাংলাদেশও প্রকৃতিগতভাবে আজকে দুনিয়ার দরবারে একটা গুরুত্ব পেয়েছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা দক্ষ নেতৃত্ব গড়ে উঠতে হবে। এই দক্ষ নেতৃত্ব গড়ে তোলার কাজটি যখন উপলব্ধি করব, তখন পরিবর্তনটা দ্রুত হবে। বাংলাদেশ হয়তো বদলে যাবে, সেই বদলানোটা যখন সঠিক লিডারশিপের হাতে পড়বে, দ্রুত সময়ের মধ্যে বদলাবে। আমি আশাবাদী বাংলাদেশের এই যে বিস্তৃত অসংগঠিত শ্রমিক শ্রেণী, যার সংখ্যা 7,35,00,000, আমি শ্রমিক নেতা হিসাবে আমি নিজে আত্মসমালোচনা করি, আপনাদেরকে আত্মসমালোচনা করার জন্য সুযোগ পেলেই আমি অনেক সময় অনুরোধ করি, বলেন যে 7,35,00,000 যে বাংলাদেশের ভাগ্য হতো, এই যে বিপ্লবী একটা শক্তি শ্রমিক শ্রেণী, তার 1% সংখ্যা হয় 7,35,000। আমরা এই ঢাকা নগরে যতগুলো সমাবেশ ডাকছি, 1% শ্রমিককেও আমাদের আই কন্ট্যাক্টে আনতে পারিনি, আমাদের প্রতি তাদের আকৃষ্ট করতে পারিনি মনোযোগ। এই আমার লোকই আমাকে বন্ধু ভাবতে পারে, এই দুর্বলতাটাকে মিটিয়ে দেবে। আমরা এখানে এইবার যে মে দিবস করলাম, শহীদ রাষ্ট্র